হ্যালো ফ্রেন্ডস, টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ ইতিমধ্যেই মোদী সরকার এবং মমতা সরকারের তরফ থেকে গোটা দেশ এবং রাজ্য জুড়ে বেরিয়ে এসেছে একদম 25টি বিরাট বড়সড় আপডেট। ফের ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলো মুসলিমদের তৈরি বেআইনি মসজিদ এবং মাদ্রাসা। আর এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল গোটা ভারত। জ্বালিয়ে দেওয়া হলো থানা, দেখলেই গুলির নির্দেশ দেওয়া হলো প্রশাসনকে। শুধু তাই নয়, এইদিকে আবার মুসলিমদের জন্য আবার এক বিরাট বড় ধাক্কা। জ্ঞানব্যাপী মামলায় এবার আরও বড় আবেদন হিন্দু পক্ষের। এই মুহূর্তে গোটা ভারত জুড়ে মুসলিমদের মসজিদ, মাদ্রাসা, মাজার হিন্দুদের হাতে চলে যাবার আশঙ্কার মধ্যেই লোকসভা ভোট নিয়ে বেরিয়ে আসলো আরও এক বিরাট বড় খবর। বাংলায় ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাজিমাত করতে চলেছেন, নাকি এবার বাংলা মোদি ম্যাজিক দেখবে? উঠে আসলো সেই লেটেস্ট সমীক্ষার রিপোর্ট। আর এই সমীক্ষা দেখলে আপনারও মাথা ঘুরে যেতে পারে। এইদিকে আবার বিধানসভায় খুন হবার আশঙ্কা। শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়কদের এক গোপন চাঞ্চল্যকর তথ্য ফাঁস করে দিলেন এবার শুভেন্দু অধিকারী। একই সাথে এইদিকে আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাংবাদিক বৈঠক বানচাল করার এক গোপন চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে গোটা রাজ্য রাজনীতিতে। একদিকে যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা ভোটের আগেই রাজ্যের সাধারণ মানুষের মন জয় করতে বাজেটে দুহাত ভরে ঢেলে দিয়েছেন উন্নয়নের জোয়ার থেকে শুরু করে নগদ অর্থের যোগান। এরই মধ্যে এবার ভাঙড়ে আরাবুল ইসলাম গ্রেপ্তারকে কেন্দ্র করে আবার ফুঁসে উঠল আইএসএফ বনাম তৃণমূলের চরম দ্বন্দ্ব। অন্যদিকে সন্দেশখালীর ঘটনায় তুমুল বিক্ষোভে ফুটছে সেখানকার আমজনতা। শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার পোল্ট্রি ফার্মে লাগিয়ে দেওয়া হলো আগুন, ভাঙচুর করা হলো বাড়িঘর। অপরদিকে আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা রাজ্য সরকারের তরফ থেকে পেশ করা রাজ্য বাজেটে একের পর এক জনমোহিনী পদক্ষেপ নেওয়ার পর রাজ্যের বাসিন্দাদের জন্য আরও একটি বিরাট বড় সুখবর দিলেন আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকের ভিডিওতে এই সমস্ত খবর নিয়েই থাকবে বিস্তারিত আলোচনা। আর আলোচনা শুরু করার পূর্বে প্রথমেই আমরা চোখ রাখবো আজকের অতি গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি তাজা হেডলাইন্সের দিকে। তো দেখুন, আজকের হেডলাইন্সে বলা হচ্ছে বাংলায় ফের মমতা, নাকি সব উল্টে মোদি ম্যাজিক? লেটেস্ট সমীক্ষার রিপোর্ট দেখলে মাথা ঘুরে যাবে। বিধানসভায় খুন হবার আশঙ্কা করছেন বিজেপি বিধায়কেরা। চাঞ্চল্যকর অভিযোগ শুভেন্দু অধিকারীর। সরিয়া ছাড়া কোনো আইন মানব না, হুঁশিয়ারি মুসলিম সংগঠনের প্রধানের। বাজেটের ডিএ ঘোষণার পর আরও এক সুখবর পেলেন রাজ্যের শিক্ষকরা। অ্যাকাউন্টে ঢুকবে বকেয়া অর্থ। বেআইনি মাদ্রাসা ভাঙতেই হিংসা উত্তরাখণ্ডে, জ্বালানো হলো থানা, দেখলেই গুলির নির্দেশ। জ্ঞানব্যাপী মামলায় বড় আবেদন হিন্দু পক্ষের। এবার আরও বড় সার্ভের দাবি। মসজিদ এবং মাদ্রাসা ভাঙাকে কেন্দ্র করে হিংসা ছড়াচ্ছে বিজেপি, অভিযোগ দায়ের। মন্দির ভেঙে মসজিদ গড়েছিলেন ঔরঙ্গজেব, মন্তব্য ইরফান হাবিবের। কেন্দ্রের ক্যাগ রিপোর্ট ভুল, ইউসি নিয়ে সরকারের ভূমিকা স্পষ্ট করলেন মুখ্য সচিব। মুখ্যমন্ত্রীর সাংবাদিক বৈঠক বানচাল করার চেষ্টা, বড় অভিযোগে এফআইআর দায়ের তৃণমূলের। দুধের গরু নয়, তাই হয়তো সাইড লাইন। আরাবুলের গ্রেপ্তারিতে বলছেন নওশাদ। 3 কোটি ভোট নিশ্চিত, বাংলার বাজেট ভাবাচ্ছে বিজেপিকেও। তুমুল বিক্ষোভে ফুটছে সন্দেশখালী। শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার পোল্ট্রি ফার্মে আগুন, বাড়ি ভাঙচুর। রাজ্য সঙ্গীতের অবমাননা, স্বাধিকার ভঙ্গের নোটিশ তৃণমূলের। শুভেন্দু সহ বিজেপির 6 জন নিশানায়। জনমোহিনী মমতা, লক্ষ্মীর ভাণ্ডারে দ্বিগুণ অনুদান। শুরু হচ্ছে 50 দিনের কাজ। কি আছে কি নেই, কারা কি পেলেন না, খুঁটিনাটি তুলে ধরে রাজ্যের বাজেটের সমালোচনা শুভেন্দুর। সিপি দেখা করতে চাইছেন বলে লালবাজারে ডেকে গ্রেপ্তার আরাবুলকে, ক্ষুব্ধ পুত্র হাকিমুল। কমিশনকে ধোঁকা দিতেই আরাবুলকে গ্রেপ্তার, ভোটের আগে ছেড়ে দেবে, মন্তব্য শুভেন্দুর। আরাবুল নন, তৃণমূলের শওকতের গ্রেপ্তারি চান নওশাদ। কারণ জানালেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক। এগুলো যদি দুর্নীতি হয়, হ্যাঁ আমি দুর্নীতি করেছি। কোন প্রসঙ্গে এই মন্তব্য দেবের, জানবো বিস্তারিত। আরাবুল গ্রেপ্তার হতেই উত্তপ্ত ভাঙড়। স্কুলের পিছনে উদ্ধার তাজা বোমা। দেব অস্বস্তির মাঝেই তৃণমূল ছাড়ছেন আরও এক সাংসদ। মমতাকে চরম ধাক্কা বিজেপির। লোকসভায় কটি আসন পাবে বিজেপি তথা এনডিএ? বিরোধীদের ভাগ্য কত, দেখুন সমীক্ষার রিপোর্ট। ভারত মায়ানমারের মধ্যে আর অবাধ যাতায়াত নয়, বড় সিদ্ধান্ত অমিত শাহের। তো এই সমস্ত হেডলাইনগুলি ছাড়াও রয়েছে মমতা সরকারের তরফ থেকে এই মুহূর্তে আরও একটি বড় ঘোষণা। তাই অবশ্যই মনোযোগ সহকারে সারাদিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরগুলি একটা ভিডিওতেই দেখে নিন। আর এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, অবশ্যই এই ভিডিওটা লাইক করে দেবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আর আপনি কোন জেলার কোন ব্লক থেকে এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন, অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তো দেখুন, আজকের প্রথম খবরেই বলা হচ্ছে বেআইনি মাদ্রাসা ভাঙতেই হিংসা উত্তরাখণ্ডে, জ্বালানো হলো থানা, দেখলেই গুলির নির্দেশ। তো সরকারি জমিতে মাদ্রাসা এবং মসজিদের মতো কাঠামো ভাঙা নিয়ে উত্তেজনা ছড়ালো উত্তরাখণ্ডের নৈনিতালের হলদুয়ানিয়াতে। পুলিশ এবং প্রশাসনের কর্তব্য ব্যক্তিদের লক্ষ্য করে পাথর ছোঁড়ে উন্মত্ত জনতা। পাথরের ঘায়ে আহত হয়েছেন কমপক্ষে 12 জন পুলিশ অফিসার এবং জেলা প্রশাসনের আধিকারিক। সরকারি গাড়ি এবং ব্যারিকেড আগুন ধরিয়ে দেওয়া হয়। সাথে সাথে স্থানীয় থানা ঘেরাও করে সেখানেও আগুন ধরিয়ে দেওয়া হয়। উন্মত্ত
জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করতে বাধ্য হয় পুলিশ। যারা হিংসা ছড়িয়েছে তাদের দেখলেই গুলি চালানোর নির্দেশ জারি করা হয়েছে। উত্তরাখণ্ড পুলিশের মুখপাত্র নীলেশ আনন্দ ভার্নে জানিয়েছেন, আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে, ঘটনাস্থলে আধা সামরিক বাহিনী পাঠানো হচ্ছে। আধিকারিকরা জানিয়েছেন, আচমকা যে বেআইনি নির্মাণ ভাঙতে চাওয়া হয়েছিল তা কিন্তু মোটেও নয়। নোটিশ জারি করা হয়েছিল, সময় দেওয়া হয়েছিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। স্থানীয় প্রশাসনের শীর্ষ আধিকারিক রিচা সিং জানিয়েছেন যে হলদওয়ানিতে সরকারি জমিতে বেআইনিভাবে তৈরি করা হয়েছিল মাদ্রাসা, সেই সঙ্গে আরও একটি কাঠামো তৈরি করা হয়েছিল, যে কাঠামো দেখতে অনেকটা মসজিদের মতো। রাতেই সেগুলি সিল করে দেওয়া হয়েছিল। সেগুলি ভাঙতে আসে হলদওয়ানি পুর নিগম, জেলা প্রশাসন এবং পুলিশের যৌথ দল। তিনি জানিয়েছেন, যখন বেআইনি কাঠামো ভাঙতে যায় যৌথ দল, তখন হাঙ্গামা শুরু করে একদল উত্তেজিত জনতা। যৌথ দলের সদস্যদের লক্ষ্য করে পাথর ছোড়া হয়। তার জেরে কমপক্ষে 12 জন আধিকারিক আহত হয়েছেন। একাধিক গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। স্থানীয় থানা ঘিরে ফেলে, তাতে আগুন ধরিয়ে দেয় একদল উত্তেজিত জনতা। কতগুলি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে সেটা এই মুহূর্তে বলা কঠিন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জেলার অন্যান্য থানা থেকে বাড়তি পুলিশ বাহিনী আনা হয়। ইতিমধ্যেই আধা সামরিক বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয়েছে। ঘটনাস্থলে পাঠানো হচ্ছে আধা সামরিক বাহিনী। ওই ঘটনার জেরে সন্ধ্যায় জরুরি বৈঠকে বসেছেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে যাতে কেউ ছেলাখেলা করতে না পারেন তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বলেছেন। সেই সঙ্গে এলাকায় যাতে শান্তি এবং ঐক্য বজায় থাকে তা নিশ্চিত করার জন্য রাজ্য সরকার রাজ্য পুলিশকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, যারা হিংসা ছড়াবে তাদের দেখলেই গুলি চালানোর নির্দেশ দিয়েছেন রাজ্য সরকার। এদিকে আবার আজকের আরও একটি বড় খবর, জ্ঞানব্যাপী মামলায় বড় আবেদন হিন্দু পক্ষের, এবার আরও বড় সার্ভের দাবি। তো ক্রমশই জটিল হচ্ছে জ্ঞানব্যাপী মসজিদ মামলা। এবার একজন হিন্দু আবেদনকারী বারাণসীর ট্রায়াল কোর্টে গিয়ে জ্ঞানব্যাপী কমপ্লেক্সের অবশিষ্ট সেলারের জরিপ করার জন্য আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াকে যাতে নির্দেশ দেওয়া হয় তারই আবেদন জানিয়েছেন। আবেদনকারীর যুক্তি, সেলারগুলি জরিপ করার সেই অঞ্চলের ধর্মীয় চরিত্র নির্ণয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বারাণসীর জেলা আদালতে দায়ের করা আবেদনটি বেশ কয়েকটি মূল বিষয়ে রূপরেখা তুলে ধরেছে। প্রথমত, এটি ইএসআইকে অনুরোধ করা বাকি সেলারগুলি জরিপ করার জন্য একটি গুরুত্বপূর্ণ আবেদন। দ্বিতীয়ত, এটি ইএসআইকে সেলারগুলির সমীক্ষা জানানোর আবেদনের মধ্যে দিয়ে জ্ঞানব্যাপী প্রিন্সিকটার সাম্প্রতিক সমীক্ষার সময় ক্ষতি দেখা হয়নি। পাশাপাশি আবেদনে জোর দেওয়া হয়েছে যে কোনো ধরনের সার্ভের সময় কাঠামোর যাতে কোনো ক্ষতি না হয় সেই দিকে জোর করে নজর দিতে হবে। আবেদনে বলা হয়েছে, কিছু কোষাগারের প্রবেশপথ এখনও অবরুদ্ধ রয়েছে, যার কারণে জরিপ করা যায়নি। ইট পাথর দিয়ে অবরোধ করা হয়েছিল, যদিও কাঠামোর ভার সেই পাথরের ওপর নেই। তিনি আবেদনে দাবি করেছে, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সদস্যরা এই সমস্ত দক্ষতা দিয়ে প্রয়োজনীয় বাধা অতিক্রম করে সার্ভে করবে এবং ইএসআই যাতে এই মর্মে প্রয়োজনীয় পরামর্শ দেয় তারও আবেদন জানানো হয়েছে। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, বাংলায় ফের মমতা নাকি সব উল্টে মোদি ম্যাজিক, লেটেস্ট সমীক্ষার রিপোর্ট দেখলে মাথা ঘুরে যাবে। তো দোরগোড়ায় লোকসভা নির্বাচন, দিনক্ষণ এখনো ঘোষণা হয়নি ঠিকই, তবে ইতিমধ্যেই বেজে গিয়েছে ভোটের দামামা। শাসক থেকে বিরোধী সব শিবিরেই প্রস্তুতি তুঙ্গে, পাখির চোখ প্রধানমন্ত্রীর গদি। ভোটের গরম আবহে কোন রাজ্যে কোন রাজনৈতিক দল কেমন পারফরমেন্স করতে চলেছে সেই নিয়ে হাজারো আলোচনা। এরই মাঝে এবার ইন্ডিয়া টুডে প্রকাশ করেছে মুড অব দ্য নেশন সমীক্ষা। সেই রিপোর্টে যা উঠে এসেছে তাতে বাংলায় এবার লোকসভা ভোটে ফের জয় হবে মামাটি মানুষের তৃণমূলেরই। সমীক্ষা বলছে 2024-এ এটাও রাজ্যে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেসে। 42টি আসনের মধ্যে সব থেকে বেশি আসন নিজেদের ঝুলিতে ভরবে ঘাসফুল শিবিরে। তবে বাংলায় তেজ বাড়াবে গেরুয়া শিবির, বিজেপির আসন সংখ্যা বাড়বে এমন তথ্যই কিন্তু দিচ্ছে সমীক্ষা। কোন শিবির কটি আসন যাচ্ছে, সমীক্ষা অনুযায়ী বাংলার শাসক দল তৃণমূল পাবে 22টি আসন আর বিজেপি পেতে চলেছে 19টি আসন। কংগ্রেসের ঝুলিতে যেতে পারে মাত্র একটি আসন। এদিকে দেখুন আজকের আরও একটি বড় খবর, তুমুল বিক্ষোভে ফুটছে সন্দেশখালী। শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার পোল্ট্রি ফার্মে আগুনে বাড়ি ভাঙচুর। তো আবারও তুমুল উত্তেজনা সন্দেশখালীতে। ফের একবার শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার পোল্ট্রি ফার্ম বাড়িতে আগুন ভাঙচুর কয়েকশো জনতার। শাহজাহান এবং তার অনুগামী উত্তম সর্দার, শিবু হাজরার গ্রেপ্তারির দাবিতে লাঠি, ঝাঁটা, বাঁশ, কাঠারি হাতে পথে নেমে বিক্ষোভে সোচ্চার হাজার হাজার মহিলা। পরিস্থিতি সামাল দিতে বিশেষ পুলিশ বাহিনী মোতায়েন সন্দেশখালীতে। উত্তেজনা থামছেই না সন্দেশখালীর জেলিয়াখালীতে তৃণমূল নেতা শিবপ্রসাদ হাজরার আরও একটি পোল্ট্রি ফার্মে আগুন ধরিয়ে দেয় কয়েকশো জনতা। এরই কিছুক্ষণের মধ্যে মহিলাদের আরও একটি দল চড়াও হয় শিবু হাজরার বাড়িতে, সেখানেও বেপরোয়াভাবে ভাঙচুর চালানো হয়। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, আরাবুল গ্রেপ্তার হতেই উত্তপ্ত ভাঙড়, স্কুলের পিছনে উদ্ধার তাজা বোমা। তো গ্রেপ্তার হয়েছেন ভাঙড়ের দুর্দন্ত প্রতাপ তৃণমূল নেতা আরাবুল ইসলাম। আর আরাবুল গ্রেপ্তার হতেই ফের উত্তপ্ত ভাঙড়। সকাল থেকেই উত্তেজনা চরমে। দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে ভাঙড়ের কোচপুকুরে ব্যাপক উত্তেজনা। আইএসএফ এবং তৃণমূলের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠিচার্জ করতে বলেও অভিযোগ উঠেছে। পুলিশ এবং স্থানীয় সূত্রের খবর, সকালে চালতাবেড়িয়া অঞ্চলের কোচপুকুরে দলীয় পতাকা লাগাচ্ছিল তৃণমূল। অভিযোগ ওঠে আইএসএফের পতাকা ছিঁড়ে তৃণমূল নিজেদের পতাকা লাগাচ্ছিল, যদিও পাল্টা তৃণমূলের অভিযোগ আগে থেকেই পড়েছিল আইএসএফের পতাকা। ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের ঝামেলা শুরু হলে উত্তর কাশীপুর থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অন্যদিকে ভাঙড়ে
পোলেরহাট 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের একটি স্কুলের পাশ থেকে বোমা উদ্ধার হয় এই দিন সকালে। মাধ্যমিক পরীক্ষা চলছে, এই আবহে স্কুলের পিছন থেকে বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। কে বা কারা এই বোমা রাখলো, উদ্দেশ্যই বা কে, তা নিয়ে চলছে নানা জল্পনা। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন স্কুলের ছেলেরাই প্রথম বোমা দেখতে পায়, এরপর পুলিশে খবর দেওয়া হয়। আইএসএফ অবশ্য বলছে বোমাগুলি রাজনীতি তারা করে না, আরাবুলের গ্রেপ্তারিকে সামনে রেখে তাদের দাবি কারা এইসব করে তা তো বোঝাই গেল। অন্যদিকে বারুইপুর মহকুমা আদালত চত্বরে দাঁড়িয়ে আরাবুল ইসলামের ছেলে হাকিমুল ইসলাম দাবি করেছেন ভাঙড়ে অশান্তির দায় আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকের, তাকে গ্রেপ্তার করা উচিত। এইদিকে আজকের আরও একটি বড় খবর, জনমোহিনী মমতা, লক্ষ্মীর ভাণ্ডারে দ্বিগুণ অনুদান, শুরু হচ্ছে 50 দিনের কাজ। তো লক্ষ্মীর ভাণ্ডারে দ্বিগুণ অনুদান, জব কার্ড হোল্ডারদের জন্য 50 দিনের কাজ, আলু চাষিদের শস্য বিমার প্রিমিয়াম মকুব, স্ট্যাম্প ডিউটিতে ছাড়, 5 লক্ষ সরকারি নিয়োগ, কি নেই সেই প্রস্তাবে। সব মিলিয়ে আগামী 2024-25 আর্থিক বছরের জন্য যে বাজেট পেশ করিয়েছেন মমতা, এক কথায় তা জনমোহিনী, চরম কেন্দ্রীয় বঞ্চনা। হাজারো আর্থিক প্রতিকূলতা সত্ত্বেও তিনি পিছিয়ে আসেননি, বরং মূল্যবৃদ্ধির এই আবহে সাধারণের হাতে নগদের যোগান বাড়ানোর যে ফর্মুলা দিচ্ছেন অর্থনীতিবিদরা, তাও মান্যতা পেয়েছে। মামাটি মানুষের সরকারের এই বাজেটে সামাজিক সুরক্ষা খাতে 2 হাতে বরাদ্দ বাড়িয়েছে মমতার সরকার। রাজ্যের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের পেশ করা বাজেটে সবথেকে জোর দেওয়া হয়েছে নারী ক্ষমতায়নে। লক্ষ্মীর ভাণ্ডারের মাসিক অনুদান 500 থেকে বেড়ে হচ্ছে 1000 টাকা। তপশিলি জাতি উপজাতির মহিলা এখনই এই খাতে 1000 টাকা পান, তা বেড়ে হবে 1200 টাকা। এর জন্য বাড়তি 12,000 কোটি টাকার দায়ভার চাপছে সরকারের কাঁধে। পাশাপাশি মহিলা স্বনির্ভর গোষ্ঠীর জন্য অনুদান বৃদ্ধি করা হয়েছে। 100 দিনের কাজের টাকা 2 বছর ধরে বন্ধ রেখেছে কেন্দ্র। এই পরিস্থিতিতে জব কার্ড হোল্ডারদের মজুরি বাবদ 3700 কোটি টাকা চলতি মাসে মিটিয়ে দেবে রাজ্য। পাশাপাশি গ্রামীণ মানুষের কর্মসংস্থানের লক্ষ্যে 50 দিনের কাজের গ্যারান্টির কর্মসূচি চালুর কথাও ঘোষণা হয়েছে বাজেটে। এছাড়াও রয়েছে ক্ষুদ্র শিল্পে উৎসাহ দিতে উদ্যোগপতিদের জন্য কোনো রকম জামানত ছাড়া 100% ঋণ, মৎস্যজীবীদের জন্য নয়া প্রকল্প সমুদ্রের সাথে, সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশের 1000 টাকা সাম্মানিক বৃদ্ধি, সরকারি দপ্তরে 5 লক্ষ পদে চাকরির মতো আর্থ সামাজিক স্তরে প্রশংসাযোগ্য পদক্ষেপও। অনলাইনে পড়াশোনার জন্য এবার একাদশ শ্রেণী থেকে পড়ুয়াদের ট্যাবলেট, স্মার্টফোন দেওয়ার ঘোষণা করে গেরুয়া শিবিরের সঙ্গে নিজেদের ফারাক বুঝিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। 3,66,116 কোটি টাকার যে বাজেট এই দিন পেশ করা হয়েছে, তাতে আর্থিক ঘাটতির পরিমাণ মাত্র 7 কোটি টাকা। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, উজ্জ্বলা যোজনার পাল্টা মমতার, বিনামূল্যে ঘরে ঘরে পৌঁছে যাবে উপহার, কারা পাবেন দেখুন। তো কেন্দ্রের উজ্জ্বলা যোজনার খ্যাতির আলো কাটতে আবার রাজ্যের বিরাট তাস। রাজ্য বাজেটে বড় সুখবর ঘোষণা। রাজ্য সরকারের ঘোষণায় বলা হয়েছে এবার রাজ্যের দারিদ্র্য সীমার নিচে বসবাস করা পরিবারকে দেওয়া হবে ধোঁয়াহীন উনুন। বড় ঘোষণা রাজ্য সরকারের, প্রায় 1 কোটি পরিবারকে দেওয়া হবে এই বিশেষ উনুন। গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে বারবার সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবার তাই রাজ্য বাজেটে ঘরে ঘরে বড় সুখবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা। 1 কোটি পরিবারকে বিনামূল্যে দেওয়া হবে এই সুবিধা। কিন্তু কাদের জন্য দেওয়া হবে এই সুবিধা জানা যাচ্ছে, ব্লক ভিত্তিক রিপোর্ট নেওয়া হবে, তারপরেই সিদ্ধান্ত হবে কাদের যোগ্য মনে করা হচ্ছে এই প্রকল্পের আওতায়। সাথে সাথে কিভাবে আপনি আবেদন করতে পারবেন, বিডিওর কাছে আবেদন করতে হবে, যাবতীয় সরকারি পরিচয়পত্র সহ করতে হবে আবেদন। পরিবেশ মন্ত্রী গোলাম রাব্বানি জানিয়েছেন সকলের ক্ষমতা নেই বেশি দাম দিয়ে গ্যাস কেনার। প্রধানমন্ত্রী গ্যাসের দাম হয়তো ভোটের আগে কমাবে, তারপর আবার বাড়িয়ে দেবে, আমরা তাই এটা করছি। তো দেখুন আজকের অন্তিম আপডেট, বাজেটের ডিএ ঘোষণার পর আরও এক সুখবর পেলেন রাজ্যের শিক্ষকরা, অ্যাকাউন্টে ঢুকবে বকেয়া অর্থ। তো ভালো খবর শিক্ষকদের জন্য, বাজেটের দিনে ডিএ বাদে আরও এক সুখবর পেলেন শিক্ষকরা, এবার অ্যাকাউন্টে ঢুকবে বকেয়া অর্থ। দীর্ঘদিন ধরে আটকে থাকা প্রাপ্য অর্থ এবার পেতে চলেছেন শিক্ষকরা। জেনারেল এবং মিউচুয়াল ট্রান্সফার নেওয়া শিক্ষক এবং শিক্ষাকর্মীদের জেনারেল প্রভিডেন্ট ফান্ডের সুদের টাকা শীঘ্রই মিটিয়ে দিতে চলেছে রাজ্য সরকার। এই সপ্তাহেই এই নিয়ে শিক্ষা দপ্তর একটি বিজ্ঞপ্তি প্রকাশ করবে বলে জানা গেছে। তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন, এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।